নির্বাহী কর্মকর্তা মহোদয়, অতিথিবৃন্দ, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আমি বহুবার এই মাদ্রাসায় এসেছি, রাত যাপন করেছি, এবং এই পথ দিয়ে আমি যখন নওগাঁ যাই মৌলানা মুক্তার আলী সাহেবকে বলি যে আমি এখানে একটু উঠবো, কিছুক্ষণ বিশ্রাম নেব, ফার্স্ট ফ্লাইটে আসলে সময় থাকে, বিশ্রাম করে দুপুরের পরে করে আমি ওদিকে চলে যাব। এরকম বহুবার হয়েছে। আজকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে এসেছি, 2 দিনের জন্য আমরা রাজশাহী এসেছি। বহু প্রোগ্রাম করলাম, বহু মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যিনি জমিদাতা এবং বিল্ডিং করে দিয়েছেন ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাহেব, এক মহৎ প্রাণ ব্যক্তি। আমাদের সমাজে এরকম মানুষের সংখ্যা কম। এই জাতীয় মানুষের সংখ্যা যদি বাড়াতে পারি আমাদের দেশের চেহারা বদলে যাবে। ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাহেব ও ওনার স্ত্রী নুরনাহার বেগম, এই জমির মালিকানা তাদের। ওনারা নিজে বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করে পটিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা দেখে চট্টগ্রামের, ওনারা খুব খুশি হয়ে এই মাদ্রাসা দিলেন। উনি সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং করে দিয়েছেন, এবং মাদ্রাসাটা উনি মৌলানা মুক্তার আলী সাহেবের হাতে হস্তান্তর করলেন। আমি যখন প্রথমবার এসেছি এই মাদ্রাসায়, একথা যখন শুনলাম, আমি রাতেই মাহফিল শেষ করে রাতে রাজশাহী চলে যাব। আমি গভীর রাতে ওনাদের কবর জিয়ারত করতে গেছি। আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাহেব এবং মরহুমা নুরনাহার বেগমকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের আলা মকাম নসিব করুন। আমিন। ক্ষমতা কয়দিনের, হাতে গোনা যায় দিনের নাম জীবন। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। পুরো জীবন হাতে গোনা যায় কিছু নিঃশ্বাসের নাম। যত বড় ক্ষমতাধর হোক, মাটিই তার ঘর, মাটিই তার আবাসস্থল। আইয়ুব খান কোথায়, হিটলার কোথায়, মুসলিনি কোথায়, ইরানের রাজা শাহ পাহলেভি কোথায়? সব মাটির তলে। তাদের কবরের উপরে এখন ঘাস, ধুলাবালি, পাতা। বাদশাহ আকবর, ওয়ান অফ দি গ্রেটেস্ট রুলার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আকবর কোথায়? আগ্রা গিয়ে তার কবর দেখে এসেছে। হুমায়ুন কোথায়? বরঞ্চ এই দুনিয়া নিয়ে যারা বেশি ব্যস্ত, জনকল্যাণমূলক কাজ করে নাই, দ্বীনি কাজ, ধর্মীয় কাজ করে নাই, তাদের কবরে মানুষ নাই। কিন্তু যারা আল্লাহর বলি, দরবেশ, ভারতে হাজার হাজার দরবেশ তৈরি হয়েছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, ফরিদউদ্দিন গঞ্জশকর, ওনাদের মাজারে, ওনাদের কবরে পঙ্গপালের মতো মানুষের ভিড়, পঙ্গপালের মতো। এগুলো চোখে দেখে এসেছি, লাহোর থেকে দিল্লি। অতএব আমরা এই মাদ্রাসার ভূমি বিরোধ আছে, অনেকে মামলা করেছেন। বিচারাধীন বিষয়ে কথা বলা এটা অশোভন, ভালো নয়। যারা মামলা করেছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মামলাগুলো প্রত্যাহার করে নেন। যারা জমি দিয়েছেন তারা একটা পরিশুদ্ধ নিয়তে দিয়েছেন। আপনাদের দাবি থাকলেও দাবিটা প্রত্যাহার করে নেন। মানুষ কয়দিন বাঁচে? আমি কয়দিন বাঁচবো, আপনি কয়দিন বাঁচবেন? আমাদের শিক্ষকরা বাঁচি নেই, মাদ্রাসার শিক্ষকরা বাকি নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বেঁচে নেই।
আমাদের বন্ধুরাও এখন বিদায় হয়ে যাচ্ছেন। অতএব এই দুনিয়া দাঁড়িয়ে কোটি কোটি টাকা কি কাজে আসবে? আমি তো থাকবো, আপনি তো থাকবেন কবরে। অতএব যে যে অবস্থানে আছি আমরা একটু আল্লাহকে স্মরণ করি, মহান আল্লাহর সন্তুষ্টি বিধান করি, দান করি। দান ভোগে আনন্দ নেই, ত্যাগে আনন্দ, ত্যাগে আনন্দ। আমি চট্টগ্রামের একটা মাদ্রাসা, একটা এতিমখানার চেয়ারম্যান, পরিচালনা পরিষদের চেয়ারম্যান বহুদিন যাব। একবারে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান। ওই ইলিশ মাছ মারা নিষিদ্ধ, ধরা নিষিদ্ধ। এই সময়ে র্যাবের অভিযান চালিয়ে বেশ কিছু ছোটো ছোটো ইলিশ মাছ ধরছে। আমার ওনারা ফোন করে বললেন যে আপনার সুপারিনকে বলেন আমরা আপনার এতিমখানায় কিছু ইলিশ মাছ দেবেন, ছোটো ছোটো ইলিশ আর কি। তারা এগুলো এতিমখানায়, অনাথ আশ্রমে দিচ্ছেন, দিয়েছেন। আমাদের এখানে 200 জন এতিম আছে, একেবারে সরকারি তালিকাভুক্ত, স্থানীয় চেয়ারম্যানের সুপারিশকৃত খালেস এতিম। আমরা এতিমের পাশে দাঁড়াই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাথায় হাত দাও, তোমার হাতের নিচে এতিমের যত চুল, প্রতিটি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ পাক তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর তো পাথর, আমি তো মানুষকে খাওয়াতে পারি না, আমি তো মানুষকে দান করতে পারি না। এই জন্য বুজুর্গানি দ্বীনের যে খানাকা, ওখানে মানুষের খাবারের ব্যবস্থা আছে। হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এখনো আছে, খাবারের ব্যবস্থা আছে। যারা অন্যান্য ধর্মাবলম্বী তারাও মানুষকে খাওয়ান, পুণ্যার্থীদেরকে খাবার দেন। এটা কেবল বাংলাদেশে নয়, এটা উপমহাদেশের বিভিন্ন দেশে মানুষকে, পুণ্যার্থী যারা আসে তাদের খাবার দেন। এবং আমি আসার সময় গৌরাঙ্গদেব, শ্রী শ্রী গৌরাঙ্গদেব মন্দিরে গেছি। ওখানে যারা সাঁওতাল গরিব মানুষ তাদেরকে কিছু ত্রাণ দিয়েছে, ওরা 400 প্যাকেট দিয়েছে। খুব ভালো ত্রাণ আছে, কিছু জিনিস আছে। তারা বলল 8 থেকে 10 লক্ষ মানুষকে তারা খাবার দেন, পুণ্যার্থী যারা আছে খাবার দেন। মুসলমানদের মাদ্রাসার বার্ষিক সভায় অথবা পীর সাহেবের কোনো খানাকায় মানুষের খাবার দেয়। খাবার দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় সদকা, বড় দান হচ্ছে যার পেটে খাবার নাই তার পেটে খাবার দাও। এটা গোশত, মাংস হতে পারে, মাছ হতে পারে, সবজি হতে পারে। তো এই দানের ভিতরে আনন্দ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী, যারা পিপাসায় কাতর, আমাদের দেশে না পানি অ্যাভেলেবল, পৃথিবীর বহু দেশে পানি নেই, পানির স্কারসিটি আছে, পানির অভাব আছে। কেউ যদি পানি খাওয়ায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে মিন রহিকিল মখতুম, একেবারে সিলগালা লাগানো বোতল থেকে বেহেশতে পানি খাওয়াবেন। আমরা কাপড় দান করি, এই বন্যার্থ মানুষ কাপড় চোপড় ফেলে চলে আসছে। এই ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে আমরা ত্রাণ দিয়েছি। আমি নিজে গেছি, একেবারে হাঁটু পানির ভিতরে গেছি, এবং যে ঘরের ভিতরে পানি ও ঘরের ভিতরে ত্রাণ দিয়েছি। অনেকে চলে আসছে শুকনা জায়গায়, এই সমস্ত মানুষকে যদি কাপড় দিই, কাসাহুল্লাহু মিন হুলুলিল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বেহেশতের দামি কাপড় আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সহধর্মিণী, আমাদের মা। হযরত বলেন, ইয়া আয়েশা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বলো বিশিক্কে তামারাতিন, দুয়ারে যদি কেউ আসে হাত পাতে যে আমার কিছু দেন, আমি কিছু চাই, তার হাতটা খালি ফেরত দিও না।
ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, শিক্কুন মানে স্লাইসেস, টুকরে। একটা খেজুরকে কাটি 2 টুকরা করে 2 জনকে দাও, তারপরও খালি হাতে ফেরত দিও না। কারিবিন, গরিব দুঃখী অনাথ এতিমদের কাছে টানো। মহান আল্লাহ, মহান প্রভু তোমারে কাছে টানবেন। এই জন্য আমি দানের উপর বেশি জোর দিই, দানের উপর জোর দিই। মৌলানা মুক্তার আলী সাহেবও এই দানগুলো সংগ্রহ করার ক্ষেত্রে নিজে কষ্ট করে এগুলো করেছেন। আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি, বিভিন্ন জায়গায়। আমরা নোয়াখালীর ওদিকে লক্ষ্মীপুরে 100 জন মানুষকে তো ঘর তৈরি করে দেবেন। আমি একটা ঘর উদ্বোধন করে দিয়ে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা বুলেট ইনজুরি, গুলির আঘাতে 2 চোখ নষ্ট, মাদ্রাসার ছাত্র, পটিয়া মাদ্রাসা। তো ডাক্তার বলল যে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড নিয়ে যেতে পারেন। পর আমি ডাক্তারকে ডেকে বললাম, সিঙ্গাপুর গেলে ভালো হবে, আপনি কি আশা করেন? বললো না, আশা নাই। এটা অনেকটা রুগীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা বলি। এটা বেসরকারি সংস্থা আসুন্না ফাউন্ডেশন ওনাকে 2 লাখ টাকা দিয়েছে, আরও দিবেন। উনি জীবনে আর চোখে দেখবেন না। ঢাকা মেডিকেল কলেজে গেছে আহতদের দেখার জন্য, সিএমএসে গেছে, অনেকের চোখ নষ্ট, একটা চোখ নষ্ট, আর একটা হয়তো ভালো আছে। আমরা ওই আসুন্না ফাউন্ডেশন থেকে 50,000, 30,000, 20,000 4 জন আইসিইউতে আছে, ওদের দেখতে গেলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজেও গেছে, দেখি যে নিঃশ্বাস আছে, নিঃশ্বাসটা আছে, সেন্স নাই, চোখ খোলা। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে কী অবস্থা, বললো যে আশা নাই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আহত হয়েছেন। তো এদেরকে আমরা 1 লাখ টাকা করে, ওনার বাবা আছে, মা আছে, দিয়েছি। যারা আহত হয়েছে বিভিন্ন জায়গায়, তাদের দায়িত্ব রাষ্ট্রের। আপনারা এই উপজেলায় যদি কেউ আহত হয়ে থাকেন, এগুলো যদি এভিডেন্স থাকে, প্রমাণ থাকে, ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি ডিসি সাহেবের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা তালিকা করছি, একটা ফাউন্ডেশন করব আমরা, ফাউন্ডেশন। ইচ্ছা যদি মহৎ হয়, টাকা কোনো সমস্যা নয়। আমাদের চিফ অ্যাডভাইজারের ফান্ডে 1000 কোটি টাকা জমা হয়ে গেছে বন্যা দুর্গত মানুষের মাত্রায়। আমরা আমাদের মন্ত্রণালয়ের 1 দিনের বেতন ওই ফান্ডে দিয়েছি। মডেল মসজিদের সাথে যারা যুক্ত, ওনারা 8-10 লাখ টাকা দিবেন, টাকা যাবেন। আমি সহ ওই দুর্যোগ মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, ফারুক আজম উপদেষ্টা, ওনার হাতে দেব। তো যে কোনো মহৎ কাজ, ভালো কাজ টাকার অভাবে বন্ধ হয় না। টাকা এগুলো আল্লাহর পক্ষ থেকে জোগাড় হয়ে যায়। এই মাদ্রাসা, নজরুল ইসলাম মাদ্রাসা, এই এলাকার জন্য আল্লাহ তাআলার রহমত। স্থানীয় মানুষের সব, একবার আমি ওয়াজ করতে আসছি এখানে, ওই দিন মারামারি লাগছে, বেশ কয়েকজন বাতরাতা ফাটিয়ে গেল। তো পরে আমি এরপরে রাজশাহী হয়ে ওখানে গেছি। আসুন, বাংলাদেশে বিভিন্ন জেলায় হাজার হাজার অক্ষয় সম্পত্তি আছে। কিছু আমাদের মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আছে, কিছু নাই। কত বছর আগে মানুষ একটা জায়গা মসজিদের জন্য দিয়ে গেছে, ওয়াকফ করে, এটা আল্লাহর বাস্তে দিয়ে গেলাম। এখনো মানুষ দিচ্ছেন, এখনো মানুষ দিচ্ছেন। বেশি দামি জায়গা, কোটি টাকা দাম, 1 শতকের দাম অনেক টাকা। এগুলো কেবল অনাথ, এতিম, মাদ্রাসা, মসজিদের জন্য মানুষ দিয়ে যাচ্ছে। তারা নাই, এখানে লেখাপড়া চলছে, মসজিদ চলছে, কোরআনের তেলাওয়াত চলছে। এই সব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কত সম্পত্তি লাগে, কত সম্পত্তি লাগে মানুষের, হাজার হাজার কোটি টাকা।
আমাদের কবরের কিছু সামান দরকার, কবরের সামান, মানুষের প্রতি সম্মান, এগুলো আমাদের প্রিয় নবী ইসলামের শিক্ষা। এক সময় মদিনার মসজিদে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। তো খেজুর পাতার পাটি বিছানো আছে আর কিছু মাটি। এই মুহূর্তে পার্শ্ববর্তী এলাকার একজন সর্দার ঢুকছেন, ওনার সাথে আল্লাহ রসুলের মহাব্বত আছে। তিনি তো কোনো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ভিন্ন ধর্মী। যেহেতু একটা এলাকার সর্দার, জনপ্রতিনিধি, তিনি যে মাত্র ভিতরে ঢুকে দেখলেন যে বসার তো খেজুরের পাতা ওই ছাটাই নাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপরে একটা রুমাল ছিলেন, এটা ওনার দিকে ছুঁড়ে মেরে বললেন, এটা বিছাইয়ে তুমি বসো। অথচ তিনি অমুসলমান, অমুসলমান। ওইটা পেয়ে উনি তো বুকের সাথে লাগালেন, বললো আল্লাহ রসুলের পাগড়ি রুমালের উপর আমি তো বসতে পারি না। ওই দিনেই তিনি মুসলমান হয়ে গেছেন। ইসলাম আখলাস সে পয়লা হে, তরবার সে নেই। ইসলামের যে বিকাশ এই দেশে, এই দেশ তো মুসলমানদের ছিল না। এদেশের বাসিন্দা, এদেশের রাজা অন্য জাতি। এখানে যে এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী মুসলমান, এগুলো কারা বানালো, কারা তৈরি করলো? এগুলো হচ্ছে দাওয়াত, ইনসাফ, মানুষের উপকার। আমি মালয়েশিয়া গেছি, চীন গেছি, চীনের গুয়াংডং প্রদেশের রাজধানী হচ্ছে গুয়াংজু, গুয়াংজুতে গেছি। ওখানে একজন সাহাবী আছেন আবি ওয়াক্কাস। পৃথিবীতে কঠিন ভাষা হচ্ছে চীনা ভাষা, মান্দারিন ভাষা, এটা কঠিন। আর সহজ ভাষা হচ্ছে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ, নরওয়ের ভাষাটা সহজ, চীনা ভাষা কঠিন। তো উনি তো ভাষা জানতেন না, কিন্তু ওনার ব্যবহার, ওনার আচরণ, ওনার উদারতা, তিনি সাহাবী ছিলেন। পানিপথে, নৌপথে তিনি চীন গেছেন। চীনের স্থানীয় মানুষদেরকে বলছেন যে আমরা কিছু মাল আনছি আরব দেশ থেকে, এই মালগুলো তোমরা বিক্রি করো, টাকা লাভ করবে। আমি তোমাদের কাছ থেকে এই মাল, এই দ্রব্য সামগ্রীর এই দাম নেব, তুমি আর একটু বেশি দাম দিয়ে বাজারে বিক্রি করবে। অনেকে টাকা দিতে পারে না, কিস্তি করে দেয়। তারা কোনোদিন এই টাকার জন্য পিড়াপিড়ি করেন নাই। তারা চাচ্ছিলেন আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে মানুষ মুগ্ধ হোক, মুগ্ধ হয়ে গেছে। ফলে গুয়াংজু এলাকার এক বিশাল জনগোষ্ঠী মুসলমান। আমি ওনাদের কবর জিয়ারত করছি, কমপ্লেক্সে গেছি। কোথায়? সৌদি আরব, কোথায়? চীন। চীন এই দেশেও বুজুর্গানের শাহ মখদুম এসেছেন। বিরাট কমপ্লেক্স হচ্ছে, বিরাট কমপ্লেক্স হচ্ছে, ওখানে ভিজিট করে আসছে কালকে। তো ওনারাও এই দেশে এসেছিলেন এদেশের মানুষকে ধর্ম প্রচার করার জন্য। কামিয়াব, 95% মুসলমান, বিরাট জনগোষ্ঠী মুসলমান হয়ে গেল। এগুলো চরিত্র, নিঃস্বার্থপরতা, লোভ নয়, লালসা নয়, লোভ নয়, লালসা নয়। বাইহাকি শরীফ একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ বেহেশতে যাবে। এগুলো আমাদের ধর্মীয় বিশ্বাস। ভালো কাজ করলে আমরা জান্নাত পাবো, পাপ করলে আমরা জাহান্নামে যাব। হযরত বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের কারণে? হযরত বলেন, চিন্তা নেই, দুই আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। কি? বিসালামতি সুদুরিহিম ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, যার অন্তর পরিচ্ছন্ন, অন্তর সাদা মনের লোক, অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোভ, লালসা এগুলো নাই। ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ কন্টামিনেশন এন্ড ভাইসেস। দিল পাক ও সাফ है हर कदूरत से। অন্তর যার পরিষ্কার। দুই, যার হাত খোলা, দিনে দান করেন, চাইলেই দেন।
আমরা অমুসলমান জনগোষ্ঠীকে সবসময় দান করতে পারে, খাওয়াতে পারে, দিতে পারে। কেবল জাকাতের টাকাগুলো অ্যাবসলিউটলি ফর দ্য পুয়ার মুসলিমস, জাকাতের টাকাগুলো দরিদ্র মুসলমানদের দিতে হয়। বাকি টাকা হাজার কোটি টাকা আপনি অমুসলমান গরিব দুঃখীদের দিতে পারেন। আমি আরেকটা কথা বলি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ইউনিভার্সিটি, তাবলিগ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কঠিন। বেশি ভালো ছাত্র না হলে ওই এলাকায় ভর্তি হতে পারেন। এ রাজশাহীর একটা ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে ল ডিপার্টমেন্টে, তো ওখানে 75%, 80% হাজিরা থাকতে হয়, 80% না হলে ডিসকলেজিয়েট হয়ে পরীক্ষা দিতে পারেন। তো ভালো